সন্তানের কান্না থামাতে কতই না চেষ্টা থাকে বাবা মার, তবে ভিন্ন দৃশ্য এশিয়ার জাপানে। রীতিমতো উৎসব করে শিশুদের কাঁদানোরই আয়োজন। প্রতি বছরের মতো এবারও নাকি সুমো বা ক্রাইং সুমো নামের এই ভিন্নধর্মী উৎসবের আয়োজন করা হয়। সুমো অর্থ দৈত্যকার পালোয়ান, তবে এই আয়োজন পালোয়ানদের জন্য নয়, বরং এই আয়োজন তাদের কোলে থাকা 2 বছরের শিশুকে নিয়ে। মঞ্চে কোলের শিশুকে আলতো করে দোলাতে থাকেন পালোয়ান, তখন রেফারি শিশুদের দিকে কাঁদো বলে চিৎকার করেন। যে শিশুটি আগে কেঁদে উঠবে সেই হবে এই খেলার জয়ী। এটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, বাচ্চাদের জন্য সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। আমি চাই এই ঐতিহ্য আমার সন্তানের প্রজন্মের কাছেও পৌঁছে যাক। এইটি দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে। খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমার সন্তান কাঁদছিল, তবে যেই মুহূর্তে পালোয়ান আমার বাচ্চাকে ধরে রেখেছিল সে হাসছিল। শেষ পর্যন্ত এক দারুণ অনুভূতি। তবে এই খেলায় শিশুদের কাঁদাতে নেওয়া হয় নানা কৌশল। পালোয়ানরা নানা রকম মুখভঙ্গি ও আওয়াজ করে শিশুদের ভয় দেখায়। কোনো শিশু সুমোর কোলে নাই কাঁদে, তাহলে রেফারিরা ভয়ানক মুখোশ পরে ভয় দেখানোর চেষ্টা করে। যে শিশু প্রথম কেঁদে ওঠে সেই হয় এই খেলায় বিজয়ী। শিশুদের পরানো হয় জাপানের প্রথাগত সুমো অ্যাপ্রন। জাপান জুড়ে ঘটা করে পালিত হয় এই দিনটি। অবশ্য অঞ্চলভেদে পাল্টে যায় উৎসবের ধরন। কথিত আছে শিশুদের অশুভ শক্তি থেকে রক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় হয়ে আসছে এই আয়োজন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।